এই মুহূর্তে সবচাইতে বড় স্বস্তির খবর যেটা, লিটন কুমার দাস মাঠে এসেছেন দলের সাথেই। তবে স্বস্তির খবরের সাথে আশঙ্কাটাও কিন্তু কম না। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, গতকাল আপনাদের যেটা জানিয়েছিলাম, একদম শেষ মুহূর্ত পর্যন্ত লিটনের জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ এখনও লিটনের জন্য টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করছে এবং সেই অপেক্ষাটা চলবে 6টা পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা পর্যন্ত লিটন দাসের জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। খারাপ খবর আরও আছে, লিটন দাস যখন টিম বাস থেকে নামলেন সবার শেষে তিনি নেমেছেন এবং তার মন দেখে আমরা যেটা বুঝতে পেরেছি ভালো ছিল না। এমনিতে যখন লিটনের সাথে দেখা হয়, আমরা যখন বলি দাদা কেমন আছেন, ভালো আছি, লিটন দাস হাসি মুখে উত্তর দেয় বা একটা হাসি দিয়ে চলে যায়। কিন্তু আজকে তার মুখে আমরা কোনো কথা শুনতে পারিনি এবং তার সাথে অনেক যোগাযোগেরও চেষ্টা করেছি এবং টিম ম্যানেজমেন্টের সাথেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কোনোটাই আসলে সম্ভব হয় নাই। যেটা একটা পজিটিভ দিকও আসলে, কারণ লিটন দাস যেহেতু শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, শেষ মুহূর্ত পর্যন্ত কথাবার্তা না হলে যেটা হয় আসলে কোনো গুজব বা কোনো মিথ্যা নিউজ ছড়ানোর সম্ভাবনা থাকে না। লিটন দাস যখন প্রবেশ করছিলেন মাঠে, তখন তার হাতে একটা আইস ব্যাগ ছিল, যেটা বোঝাচ্ছে তার ব্যথাটা শরীরে এখনও আছে। অর্থাৎ আইস ব্যাগ নিয়ে লিটন দাস মাঠে এসেছেন, অর্থাৎ যার যে পা পাঁজরে যে ব্যথাটা সেটা এখনও সারেনি। এবং অনেকে বলছেন, যেমন শোয়েব আক্তার পরামর্শ দিয়েছেন আজকে বাংলাদেশ দলের পুরো টিম না খেলিয়ে পাকিস্তান ম্যাচের জন্য যাতে রেখে দেওয়া হয়, কারণ সমীকরণটা আসলে এরকম, আপনার পাকিস্তানের সাথে জিততেই হবে, জিতলে আপনি সরাসরি চলে যাবেন। অর্থাৎ পাকিস্তান ম্যাচটা আপনার জন্য ডু অর ডাই, সেটাও লিটন দাসের মাথায় খেলা করতে পারে এবং টিম ম্যানেজমেন্টও সেটা নিয়ে চিন্তা করতে পারে, এমন একটা কথা আমাদের কানে এসেছে। অর্থাৎ আজকে লিটন দাসের বিশ্রাম দিয়ে পরপর যেহেতু 2টা ম্যাচ, কালকের ম্যাচের জন্য যাতে খেলানো হয়। সবচেয়ে বড় প্রশ্ন, লিটন দাসের জায়গায় ক্যাপ্টেন্সি করবেন কে, যদি লিটন দাস আজকে শেষমেশ 6টার সময় টস করতে না নামেন। সবার আগে আজকে বাস থেকে নেমেছেন জাকের আলী অনেক, সবার সামনে সিটে বসেছিলেন। নর্মালি যেটা হয় ক্যাপ্টেনই সামনে সিটে থাকেন এবং ম্যানেজারের সাথে তাকে দেখি আমরা সবসময়, বাট আজকে জাকের আলী অনেক সেখানে ছিলেন। এবং আমাদের যে প্রস্তুতি ম্যাচ হয়েছিল চট্টগ্রামে, সেখানে জাকের আলী অনেক ভাইস ক্যাপ্টেন্সি করেছিলেন। আমরা কালকে থেকে আসা একটা ব্যাপার ছিল, আমাদের মধ্যে খবর ছিল যে সোহানকে হয়তো বা দেখা যেতে পারে ক্যাপ্টেন্সি, কিন্তু সোহান যেহেতু একাদশে নিয়মিত নন এবং আগের ম্যাচও খেলেননি, তাই সোহানকে নয়, প্র্যাকটিস ম্যাচে যিনি ছিলেন জাকের আলী অনেক, তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে যদি না লিটন দাস শেষমেশ টস করতে না নামেন। অর্থাৎ ভালো খবরের সাথে খারাপ খবরও আছে। ভালো খবর, লিটন দাস মাঠে এসেছেন। খারাপ খবর, অনেকগুলো লিটন দাসের খেলার সম্ভাবনা কম। লিটন দাস আইস ব্যাগ হাতে নিয়ে ভেতরে ঢুকেছেন, অর্থাৎ এতে বোঝা যাচ্ছে তার ব্যথাটা আছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখনও কোনো খবর শিওর না, এখনও কোনো খবর না যে লিটন দাস খেলবেন কি খেলবেন না। তবে 6টা পর্যন্ত লিটন দাসের জন্য অপেক্ষা করবে, যেহেতু কালকে ম্যাচ। টিম ম্যানেজমেন্টের বড় একটা অংশ চাচ্ছে না যে আজকে লিটন দাসকে খেলিয়ে কালকের ম্যাচের জন্য কোনো একটা রিস্ক তৈরি হোক, যেহেতু আমরা কালকে পাকিস্তানের সাথে খেলবো এবং সেই ম্যাচটা জিতলেই ফাইনালে চলে যাব। তো আপনার কী মনে হয় সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। বিডি ক্রিক টাইমের সাথেই থাকুন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, সংযুক্ত আরব আমিরাত।